ভারতের সংশোধনাগার ব্যবস্থায় সংস্কার আনতে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের সমাজের মূল স্রোতে ফেরাতে ওপেন প্রিজন অর্থাৎ মুক্ত সংশোধনাগার ধারণাটিকে আরও কার্যকর করতে ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এক রায়ে ভারতের মুক্ত সংশোধনাগারগুলিকে ঢেলে সাজানোর জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রবীন্দ্র ভাটকে এই কমিটির কার্যনির্বাহী চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। 3 মাসের মধ্যে রূপরেখা তৈরির নির্দেশ। সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলায় সংশোধনাগারে উপচে পড়া ভিড় এবং বন্দীদের অমানবিক অবস্থার কথা তুলে ধরা হয়েছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 3 মাসের মধ্যে দেশের মুক্ত সংশোধনাগারগুলিকে সংস্কার এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিটিতে থাকবেন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বা তার প্রতিনিধি, বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র সচিবরা এবং পুলিশ গবেষণা ও উন্নয়ন ব্যুরোর প্রতিনিধিরা। সুপ্রিম কোর্টের রায়ের মূল দিক: মহিলাদের মুক্ত সংশোধনাগারে সুযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্তমানে এক্ষেত্রে যে বঞ্চনা রয়েছে তা আইন এবং আন্তর্জাতিক মানের পরিপন্থী। যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মুক্ত সংশোধনাগার নেই, যেমন অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, গোয়া, হরিয়ানা, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং তেলেঙ্গানা, সেখানে 3 মাসের মধ্যে এগুলির প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে হবে। যেসব জায়গায় সংশোধনাগার থাকলেও তা ব্যবহার কম হচ্ছে, সেখানে বন্দীদের সংখ্যা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। বর্তমানে বন্দীদের জন্য যে কঠোর নিয়ম রয়েছে তা সংশোধন করে পুনর্বাসনের সুযোগ বাড়াতে হবে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ: শীর্ষ আদালত বলছে, সংস্কার, পুনর্বাসন এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই ফৌজদারি বিচার ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত। সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে বেঁচে থাকার অধিকারের মধ্যে বন্দীদের মর্যাদা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। হাইকোর্টের নজরদারি: এই নির্দেশ যাতে যথাযথভাবে পালিত হয় সেজন্য সুপ্রিম কোর্ট দেশের প্রতিটি হাইকোর্টকে সুও মোটু রিট পিটিশন বা স্বতঃপ্রণোদিত মামলা নথিভুক্ত করে নজরদারির নির্দেশ দিয়েছে। এছাড়া প্রতিটি রাজ্যে রাজ্যে আইনি পরিষেবা কর্তৃপক্ষের কার্যনির্বাহী চেয়ারম্যানের নেতৃত্বে একটি মনিটরিং কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।